এখন আমরা বসেছি মুড়ি খেতে। সকালে চা খেয়েছি, দুধ চা খেয়েছি, লুচি খেয়েছি, পেটে যন্ত্রণা সহ্য করেছি, তারপর ওষুধ খেয়েছি, দিয়ে এখন মুড়ি খেতে বসেছি। আর আলু ভাতে মেখেছে, আর চানাচুরটা আমার মেখেছে দেখ। আর আজকে দুপুরে আমাদের নেমন্তন্ন, এই মায়ের আজকে রাখি মন্ডল মুক্ত রান্নাঘর বন্ধ তো, হোটেলে মাল কিনে যে খেতে যাবে। কেসা লাগা ভেরি মজা। রোহন দিয়েছে ওকে তরমুজের এই কিউট কিউট ক্লিপগুলো। আর এদিকে শাড়ি পরে আমি হচ্ছি রেডি, কারণ আমার ভিডিও বানানোর আছে। দিদির হার, দিদির ব্লাউজ, মায়ের শাড়ি। তুই বিয়েটা কেন করছিস আমি বুঝতে পারছি না। আর এই হচ্ছে আমার কাগজে পত্রে বিয়ে করার ফাইনাল লুক। অমিত রেডি হচ্ছে, তারপরে আমরা বেরিয়ে পড়েছি মাসিমণি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আজকে বাবা অনেকদিন বাদে আমাদের সাথে। যা মেঘ করেছে, বৃষ্টি নামবো অবস্থা। আসলে মেসোমশাই আর বাবা হলো স্কুল ফ্রেন্ড, এতক্ষণে মনে পড়ছে মাস্টার মশাই দুজনেরই এক। এই ইউনিক স্টাইলের পটল ভাজা, এই যে ডিজাইন পটল ভাজা। মাসিমণিদের বাড়িতে এত কিছু খেয়েছি। মাসিমণি বসেছে, মাসিমণি স্টকের শাড়িগুলো দেখাতে। আমরাও গিফট চাইছি। বাবা নিয়েছে, খাওয়া দাওয়া করেছে, আবার নিয়েওছে। গুড মর্নিং, নতুন একটা সুন্দর সকালে সবাইকে স্বাগত, অভিনন্দন। যদিও গুড মর্নিং করলাম, কিন্তু বাজছে এখন বেলা 10টায় আজকে মর্নিং হয়েছে, কারণ আজ সকাল থেকে এত কাজ ছিল বলে বোঝানোর নয়। এখন আমরা বসেছি মুড়ি খেতে। সকালে চা খেয়েছি, দুধ চা খেয়েছি, লুচি খেয়েছি, পেটে যন্ত্রণা সহ্য করেছি, তারপর ওষুধ খেয়েছি, দিয়ে এখন মুড়ি খেতে বসেছি। আজকে মুড়িটা হয়েছে মাঝে কালকে আলু চচ্চড়িটা করেছিল, সেই আলু চচ্চড়িটা দিয়ে চানাচুরটা দিয়ে সুন্দর করে মুড়িটাকে মাখিয়ে দিয়েছে। আর ওইদিকে রয়েছে ভিজে ভাত, সর্ষের তেল দিয়ে, আর আলু ভাতে মেখেছে, আর চানাচুরটা আমার মেখেছে দেখ। চানাচুর, কাঁচা লঙ্কা, সর্ষের তেল, পেঁয়াজ, আলু সেদ্ধ, সমস্ত কিছুতে চানাচুরটা এখন জিভে জল আসছে। মা জবজবে করে মেখেছে, আর ভিজে ভাত, কাঁচা সর্ষের তেল, কাঁচা লঙ্কা, নুন, মার বাবা। আর আমরা দুপুরে মুড়ি খাবো। এই হচ্ছে আজকে আমাদের জলখাবারের মেনু। আজকে দুপুরে আমাদের নিমন্ত্রণ। আর আজকে দুপুরে আমাদের নেমন্তন্ন, এই মায়ের আজকে রাখি মন্ডল মুক্ত রান্নাঘর বন্ধ তো। মায়ের হোটেল আজকে বন্ধ। আজকে আমাদের মায়ের হোটেল বন্ধ। চলো হোটেলে মাল কিনে যে খেতে যাবে। আমার স্নান হয়ে গেছে, বুনিরও স্নান হয়ে গেছে। আমি স্নান করে এবার খেয়ে দিয়ে আমার একটু কাজ আছে করবো, তারপরে বেরোবো মাসিমণিদের বাড়ি। দিদি কেসা লাগা? ভেরি মজা। রোহন দিয়েছে ওকে তরমুজের এই কিউট কিউট ক্লিপগুলো, আর তার সাথে মুখটা যা হয়ে আছে, তার সাথে গার্ডার। আর আমাকে দিয়েছে এই বো ক্লিপ আর বো গার্ডার। সুন্দর হয়েছে। খুব সুন্দর হয়েছে, পুরো আমি এরকম দেখেই নি। হ্যাঁ খুব কিউট, খুব কিউট, খুব কিউট। আর এদিকে শাড়ি পরে আমি হচ্ছি রেডি, কারণ আমার ভিডিও বানানোর আছে। এই হারটা পরে নিয়েছি। এছাড়া আমার দিদি একটা বিরাট লম্বা হার বার করেছে, যেটা আমি পরবো না ভাবছি। সামনে হার আমার হরপ্পা সভ্যতা, কাছ থেকে দেখলে বোঝা যাবে সবই চটা। আমি এখন দিদিরই ফুল, দিদির হার, দিদির ব্লাউজ, মায়ের শাড়ি। তুই বিয়েটা কেন করছিস আমি বুঝতে পারছি না। তোদের নিয়ে করে নিচ্ছি, কোনো ইনভেস্টমেন্ট নেই বিয়েতে, নো ফ্রিতে বিয়েটা করে নিচ্ছি। বোঝা যাচ্ছে বললাম? ভালো লাগছে, পুরোটা বোঝা যাচ্ছে। এখন বিয়ের প্রস্তুতি চলছে। এদিকে উকিল বসে আছে, উকিলের ড্রেস আপ দেখ। উকিল ড্রেস আপ কই? রাতি মেরে বার করে দেবে। এ নাও টুকলি টুকলি করে পাস টুকলি করে পাস করা। ইয়ে বলেছে, অমিত বলেছে টুকলি করে পাস করা উকিল। উকিলের আমাদের কোটের ব্যবস্থা নেই, তাই আমার বাবার একটা কালো রঙের শার্ট আছে, ওটা দিয়ে ওর কোট বানিয়ে দেবো। এ ভেতরে সাদা রঙের দাদুর সেই গেঞ্জি গুলো, আর ওপরে বাবার জামাটা ওপেন করে, এইগুলো উকিলের ড্রেস। তো কি হয়েছে? কেন দাদুর ভেতরে পুরো গেঞ্জি সাদা, ওইগুলো গেঞ্জিতে বোতাম থাকে না। ও ঠিক আছে, বোতাম রাখবে না, বোতাম ছাড়া। আর বউ বোতাম লাগাইনি জামায়, তাই বোতাম ছাড়া চেন পরে এসছে। সবাই আশীর্বাদ করবেন। আমার বুনির বিয়ে হচ্ছে না, ব্যাঙের বিয়ে হচ্ছে বুঝতে পারছি না বর্ষাকালে, কিন্তু ওকে সবাই আশীর্বাদ করবেন, ওই জন্য খুব সুখী হয়। গল্পটা যেন মানুষের মনের কাছে পৌঁছে যেতে পারে, আসল কথা এটা। আমি তো শুধু গল্পটা লিখে দিয়ে বলেছি আমার এই চাই, কিন্তু এর পেছনে অক্লান্ত পরিশ্রম করছে অমিত, বুনি, রোহন। ও তো 5 মিনিট এসে 5 মিনিটের জন্য চলে যাবে, কিন্তু বাকিদের যে পরিশ্রম, ওটাই মেন। আর এই হচ্ছে আমার কাগজে পত্রে বিয়ে করার ফাইনাল লুক। অমিত রেডি হচ্ছে, তারপরে আমরা। আজ হচ্ছে রাহি আর হিরণময়ের বিয়ে। খুব আশীর্বাদ করবেন, ওরা যেন ভীষণ 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 সুখী হয়, সাথে বাবা মারা ভীষণ সুখী হয়। আমাদের ছাপ্পাবাজি উকিল হয়ে গেছে রেডি। আমরা কবে থেকে কোণে আর বর রেডি, আর আমাদের উকিলের রেডি হচ্ছে না। ড্রেস পোশাক আছে তো নাকি? আমার এখনো 3-4টা বিয়ে আছে। উকিল একেবারে রেডি। এইবার সত্যি তোকে মনে হচ্ছে কিন্তু নতুন অধ্যায় চালু করতে চলেছে। আজকের মতো আমাদের ভিডিও ডান। আমাদের উকিল তার পোশাক পরে নিজের পোশাকে চলে আসছে, খোলস ছেড়ে দিয়েছে উকিলের, পয়সা হয়ে গেছে, পেমেন্ট হয়ে গেছে। ডান। কেমন খাওয়া দাওয়াটা হলো? কিছু নাই। এই কিছু বাচ্চা মুখে এখনো। আমাদের ভিডিও আজকের মতো ডান। আমাদের আবার মা বাবার সাথে সাজতে হয়েছিল বিয়ে হয়ে যাওয়ার পরও, কিন্তু আজকের মতো হয়ে গেছে ডান। আমাদের মাসিমণির বাড়িতে নেমন্তন্ন আছে, শুট এই শেষ হলো, দিয়ে ড্রেস পরে এবার রেডি হচ্ছি। দিদিও এই যে রেডি হচ্ছে, আর বাকি 1:45। আমরা জানি না যে এরপরে গিয়ে কখন পৌঁছাবো, কখন খাবো, আর কখন ফেরত আসবো। হ্যাঁ, মাও রেডি হচ্ছে। এই মিষ্টিগুলো এবার সমস্ত কিছু এই প্যাকেটে ঢোকানো হবে, তাহলে নিয়ে যেতে সুবিধা হবে নাকি বলো মা? একটা প্যাকেটে করে নিয়ে গেলে নিয়ে যেতে সুবিধা হবে, নাহলে ওই 3টে প্যাকেট আলাদা আলাদা করে ধরতে হবে।
আমরা বেরিয়ে পড়েছি মাসিমণি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর বাইরে একদম মেঘ করে এসেছে। আজকে বাবা অনেকদিন বাদে আমাদের সাথে। তা আমি মা বুনি যাই, রোহন যায়, ভাইরা যায়, কিন্তু বাবা যায় না। বাবা ওদের লাস্ট গেছে মায়াপুর নাকি জানুয়ারি মাসে। তারপর আবার আবার এই বাবা চলো যা সমস্ত কিছু কাজ পিটিয়ে যাচ্ছি, যাতে অনেকক্ষণ বসে একটু গল্প করতে পারি। যা মেঘ করেছে, বৃষ্টি নামবো অবস্থা। বৃষ্টি শুরু হয়ে গেছে। চলে এসেছি আমরা মাসিমণিদের বাড়ি। মাসিমণি কিছুটা এগিয়ে এসেছে আমাদের নিতে। কোথায় একটা ওই যে কোথায় বন্ধু ডাকছে, ও ঘরের ভেতরে আছে তো, কোথাও ছাড়া নেই তো। যিনি ডাকছেন তিনি ঘরের ভেতরে আছেন তো। যিনি ডাকছেন তার মাথায় একটু হাত বুলিয়ে দিলে চুপ করে যাবে। আসলে মেসোমশাই আর বাবা হলো স্কুল ফ্রেন্ড। এতক্ষণে মনে পড়ছে মাস্টার মশাই দুজনেরই স্কুল দুজনেরই কিন্তু চেনে না। শালটাও মোটামুটি আমি বলছি দুজনে আরেকটু গল্প করো, দেখো দুজনের মুখটা মনে পড়ে যাবে। আমি তো সেটাই চিন্তা করছি, একই সঙ্গে কিন্তু এখনো পুরোপুরি আর কিছুক্ষণ থাকলে চিনে যাবে। বাবা ব্রেনোলিয়াটা খাও। এত কিছু দিদি, তুই এত কিছু খেয়ে উদ্ধার করতে পারবি? শাক ভাজা, আলু ভাজা, পটল ভাজা, তোরের তরকারি, শসা, মাসিমণিদের গাছের লেবু, ইলিশ মাছ ভাপা, এটা হলো ঝিঙালু পোস্ত, এটা হলো চিকেন। এখন এটা ইউনিক স্টাইলের পটল ভাজা। এই যে ডিজাইন পটল ভাজা। হ্যাঁ, আমার মা নাকি ফোনে দেখেছে এরকম। এ দিদি, এবার তোর পটলের কথা মনে পড়ছে না? এই পটলকে দেখে মেসোমশাই হাতে চিকেন অমৃত, আর মাসিমণির হাতে সমস্ত কিছুই ভালো। মাসিমণিদের বাড়িতে প্রচুর কিছু খেয়ে ফেলেছে। আমি যে কতগুলো চিকেন খেয়েছি তার কোনো ঠিক নেই। দারুণ দারুণ হয়েছে সবকিছু। এবার একটু শুতে হবে। মাসিমণিদের বাড়িতে এত কিছু খেয়েছি, এবারে এসি চালিয়ে দিয়েছি, এবার শোবো। মেসোমশাই চিকেনটা রান্না করেছি আমি তো কত। আর মাসিমণি মাছ মাংস খায় না, কিন্তু ইলিশ ভাপাটা রান্না করেছে মারাত্মক। আর সব থেকে বড় কথা, যে দুটো জিনিস আমি আর বুনি খায় না, থোর আর কুমড়ো, ওদের মধ্যে এমন যুগলবন্দি সৃষ্টি করেছে, যুগলবন্দি ভালোবাসা করে দিয়েছে বাপু। সে চেটে পুটে খেয়েছে। আর বলছে রেসিপিটা আমাকে বলবে, আমি বাড়িতে বানাবো। এত ভালো রান্না করেছে, ওরকম খাইনি আমি। বলছি এবার শুতে হবে, বুড়ি অনেকটা এগিয়ে গেছে। বুড়িকে বলছি, বুড়ি ওই কোট আনকোট বলা হয় না, ব্লাড রিলেশন থাকলে এত খেতে পারতাম, ব্লাড রিলেশন নাই বলে এত খেতে পারছি। কি হবে এরকম রক্ত সম্পর্ক থেকে, যেগুলো এরকম খেতে পারবো না। খাওয়ার পর যেটা দরকার ছিল সেটা খাচ্ছি। মেসোমশাই নিচেও বিছানা করে দিয়েছেন। মেসোমশাই হাতের রায়তা, হ্যাঁ খেয়ে দেখি মেসোমশাই বানিয়েছে রায়তাটা কেমন। দারুণ, সারপ্রাইজ পেয়ে গেছি। মাসিমণি বসেছে মাসিমণি স্টকের শাড়িগুলো দেখাতে। হঠাৎ করে দিয়ে হ্যাঁ দিয়ে মা বলছে যে এই শাড়িটা খুব ভালো। দিদি আবার বলছে মাসিমণি তুমি অষ্টমীর দিন পরবে। কি ভালো লাগে। তখন মাসিমণি বলছে এটা তোমারই। মা কেমন খুশি? মা উপহার পেয়ে গেল। মা উপহার পেয়েছে, কি ভালো জানা। হ্যাঁ যাই যাই। মাসিমণি আমাকে বাইরে পাঠাচ্ছে, কিছু একটা প্যাকেট আছে সেটা নিয়ে আসতে হবে আমাকে। কিন্তু আমাদের গিফট দিয়েছে। চলো 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 দেখা যাক। আমরাও গিফট চাইছি, দেখা যাক কি আছে। ভালো লাগবে কি জানি না। খুব ভালো লাগছে। যা তুমি ভালোবেসে কিনেছো মন করে। ইরে বাহ, মাসিমণি ঘর সাজানো। আরে কি সুন্দর। দেখো বাবা, মাসিমণি gift আমাকে শাড়ি দিতে দিদি দেখো, এই দেখো শাড়ি। এটা ক্যান্ডেল, এটা কত এখানটায় জল দিয়ে একটু যদি ফুলের ফুল পাপড়ি দিতে দাও, হয়। হ্যাঁ ভালো লাগে। কি খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর খুব সুন্দর হয়েছে। খুব সুন্দর হয়েছে। এটা হচ্ছে আমাদের সন্ধ্যের মেনু। মেসোমশাই নিয়েছে খাস্তা কচুরি, দই, জিলিপি, চাটনি, মিষ্টি। কত কিছু। কেমন দিদি? দারুণ খেতে। দারুণ খেতে লাগবে। আমি এই জিনিসটা কখনো খাইনি। খাস্তা কচুরি। খাস্তা কচুরি কোনো জায়গা করে টিপে টিপে না দিয়ে বললো না যে আমি কেমন খেতে? আমার ডায়েট করা হলো না। প্যাকেট চলছে এখন। গাড়ি চালিয়ে যেতে পারবি তো? তোর যা অবস্থা, যা ক্লান্ত লাগছে, আমি শুয়ে পড়ি, ঘুমিয়ে পড়ি। বাবা নিয়েছে, খাওয়া দাওয়া করেছে, আবার নিয়ে হচ্ছে। মাসিমণি যাবে কিন্তু খুব শীঘ্রই দেখা হচ্ছে আবার। চলো এবার বাড়ি যাওয়া যাক। একটা অসম্ভব ভালো দিন কেটেছে। মানে কি বলবো, এগুলো ভগবান তরফ থেকে পাওয়া, বাবা লোকনাথ বলার আশীর্বাদ, যে এত ভালো মাসিমণি মেসোমশাই পাওয়া। মানে এটা ভাগ্যে, সবার ভাগ্যে তো থাকে না। মানে
হয়েছে পেয়েছি। বাড়ি চলে এসেছি, এবার একটু গাটা ধুয়ে স্নানটা করবো, একবার মাথা স্নানই করবো ভাবছি, দিয়ে একটু সন্ধ্যাটা দিয়ে নিই, দিয়ে মাসিমুনি আর মেসোমশাই কি কি দিয়ে পাঠিয়েছে সেটা দেখায়, ওরা সবই প্যাক করে দিয়েছে। হ্যাঁ। মানে ওরা যা দিয়েছে, যা ঘরে ছিল সমস্ত কিছু প্যাক করে দিয়েছে আমাদের। মাসিমুনি আর মেসোমশাই বাড়িতে প্রচুর খেয়েছে, আমার হাতটা এঁটো হয়ে গেছে। আমি দেখাচ্ছি কি খাবার জিনিসগুলো আর কি কি ভালো জিনিসগুলো, মানে যেগুলো এঁটো হাত আমি ধরতে পারবো না সেগুলো আমার বুড়ি দেখাচ্ছে। এইটা কুলের আচারটা বানিয়েছে মাসিমণি, এই যে যেটা এক টিফিন দিয়েছে, আর আমের আচারটা বানিয়েছে মেসোমশাই। মেসোমশাই বলছে খেয়ে যদি রিভিউ না দিস মাথায় চাটি মারবো। মানে আমার দুধুর পর আর মায়ের পর আমার জন্য কেউ আচার বানিয়ে দিয়েছে, তো এইটা আমার কাছে বিশেষ পাওয়া। আর এইটা হলো গাছের লেবু, হাত ধুয়ে চলে এসেছে, আমি হাত দিয়ে চলেছে, আচারগুলো আর লেবুটা ফ্রিজে ভরে দিয়েছি। এইটা মাসিমণির বাড়ি থেকে আমি মোলটা নিয়ে এসেছি, এইটা আমি একটু কেক বানাবো, আবার কেক বানিয়ে মাসিমণিকে ফেরত দেবো। আর এইটা মাসিমণি আমাকে আর বুনিকে গিফট করেছে, এর ওপরটাই ওই গোল গোল যে মোমবাতি করে সেটা দেওয়া যায়, আর নিচেটা জল দিয়ে ওই ফুলের পাপড়ি দিয়ে সাজাবো, খুব সুন্দর। মাঝে ঘরে সাজিয়ে রাখবে, কি ইউনিক না, ভীষণ সুন্দর ভীষণ। আর এই যে মাসিমণি মাকে দিয়েছে এই সুন্দর শাড়িটা, এটা আমি প্রথম পরবো, তারপর আমি করবো। উনি পরবে তারপর মা পরবে, আগে আমরা। আর মাসিমণির কাছ থেকে আমি এই শাড়ি, এটা মাসিমণিটা ডিপি দেওয়া ছিল শাড়িটা পরে, যে আমার এত ভালো লেগেছিল, আমি মাসিমণির শাড়িটা আমি ভাঁজটা খুলে ফেলেছি, যে আমাকে শাড়িটা পরতে দেবে, তো মাসিমণি গোটা আলমারিটা খুলে দিয়েছে, তুই কোন শাড়িটা দিবি বল। হ্যাঁ, তো এই আমার আর এইটা হচ্ছে আলু, মাসিমণি এসে বসে যে এক বছর চন্দ্রমুখী আলু নিয়ে আসছে, ওরা আমাদের আলু ভরে দিয়েছে। হ্যাঁ এই তো আলু আলু দিয়েছে। মা বলছে কি খাবো না, আলু দিলাম, আলুটা খেয়ে বলবে কেমন হয়েছে। তো এইগুলো হলো ভালোবাসা, প্রচুর খেয়েছি, প্রচুর গিফট নিয়েও এসেছি, প্যাক করে নিয়ে এসেছি, কিন্তু যেটার কোনো খামতি পাইনি সেটা হলো ভালোবাসা। খাওয়া দাওয়া গিফট এগুলো সবাই সবাইকে আমরা দিতে পারি বা দিই, কিন্তু এই যে অফুরন্ত মন খুলে ভালোবাসা এটা আমরা কেউ দিতে পারে না। প্রচুর আনন্দ আমরা করেছি। এতটা আনন্দ পেয়েছি, প্রচুর মানে আনন্দ করেছি। মেসোমশাই মাসিমণিকে পাওয়া এ বাবা লোকনাথ ভোলার দান আমাদের কাছে, মানে আশীর্বাদ, তোমাদের ভালোবাসা। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাই